বাঙালির শিল্পায়নের ইতিহাসে ইতি। বেঙ্গল কেমিক্যালসের ঝাঁপ বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সংস্থার এমডির কাছে চিঠি পাঠিয়েছে সার ও রসায়ন মন্ত্রক। আমরাও পারি এটা প্রমাণ করতেই বিজ্ঞান চর্চা ছেড়ে ব্যবসায় নেমেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরাধীন ভারতে সালটা ছিল 1901। আপার সার্কুলার রোডের ভাড়া বাড়িতে 700 টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু। 1905 সালে মানিকতলায় প্রথম কারখানা তৈরি করে বেঙ্গল কেমিক্যাল। শিগগিরই বাজারে জনপ্রিয় হয়ে ওঠে ফিনাইল, ন্যাপথলিন এবং প্রসাধনী। আড়ে বহরে বাড়ে কোম্পানি। 1920 সালে পানিহাটিতে কোম্পানির দ্বিতীয় কারখানা স্থাপিত হয়। 1938 সালে বোম্বেতে কারখানা খোলে বেঙ্গল কেমিক্যাল। 1949 সালে কানপুরে কারখানা খোলে বেঙ্গল কেমিক্যাল। একাধিক রাসায়নিক দ্রব্য ও ওষুধ তৈরিতে হাত পাকায় বেঙ্গল কেমিক্যালস। কিন্তু 6-এর দশক থেকেই কোম্পানির পতন শুরু হয়। 8-এর দশকের গোড়ায় কোম্পানি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার। 3 দশক পর এই অলাভজনক সংস্থা আর চালাতে রাজি নয় কেন্দ্র। এই চলতি মাসেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সংস্থাকে বন্ধ করে দিতে হবে, কারণ এই রুগ্ন সংস্থা কেন্দ্রীয় সরকার আর চালাতে পারবে না। সার ও রসায়ন মন্ত্রকের আন্ডার সেক্রেটারি চিঠি পাঠিয়েছেন বেঙ্গল কেমিক্যালের এমডির কাছে। অবিলম্বে সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব কষে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা।